তোমাদের সবার জন্য বড় খুশির খবর, যারা যারা কিন্তু কৃষক বন্ধুর বেনিফিট পান তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং এটা নিয়ে একটি গভর্নমেন্টের নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবার সেখানে কী বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যারা কৃষক বন্ধুর বেনিফিট পাচ্ছেন, যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চান, তারা কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিন্তু করতে হবে। তো সেই জন্য যুবসাথী প্রকল্পের ফর্মটা আপনি কীভাবে পূরণ করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন নোটিশ কিন্তু বর্তমানে জারি করে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যারা যারা কৃষক বন্ধুর বেনিফিট পান তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তো সেই জন্য আজকে এই ভিডিওতে আপনার নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কীভাবে যুবসাথী প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দিই। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তারা কোন জায়গাটা কোন ঘরে কী ফিল আপ করবে। দেখুন, প্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম ফটো, এখানে আবার ফটো একটা মারিয়ে দেবেন। মারিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। সবগুলো ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই, এটা কিন্তু অফিসার বসাবে, সেই জন্য এটা এই ঘর ছেড়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বেনিফিশিয়ারি নেম, আপনার নামটা বসিয়ে নেবেন, যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই নামটা। তারপরে আপনি কী করবেন, মোবাইল নাম্বার, যেটা কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মেল বা ফিমেল। এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে। সেই জন্য এখানে মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনাকে ডেট অফ বার্থটা বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর 1/4/2026 অনুযায়ী আপনার বয়সটা কত, সেই বয়সটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। বয়সটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ফাদার্স নেম, আপনার বাবার নাম, আপনার বাবার নামটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। আপনার বাবার নামটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার মায়ের নামটা কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। প্রথমে কিন্তু আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এগুলো সবগুলো কিন্তু আপনি ইংলিশের ক্যাপিটাল লেটার অর্থাৎ যে বড় হাতের অক্ষর কিন্তু লিখবেন, কথাটা খেয়াল রাখবেন। তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখে দেবেন। যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তারা কিন্তু তার স্বামীর নামটা লিখে দেবেন, ঠিক আছে। এবার যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারা কি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে? তো সেটা জানার জন্য আপনার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে গিয়ে একবার যোগাযোগ করবেন যে আমি লক্ষ্মী ভাণ্ডার পাই, সেক্ষেত্রে আমি আবেদন করতে পারবো, তারা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে কাস্ট, এখানে কাস্টটা কিন্তু আপনি সিলেক্ট করবেন যে SC ST OBC যেই কাস্টে হয়ে থাকে না সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে সার্টিফিকেট নম্বর কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি SC ST যে হয়ে থাকেন বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার এখান থেকে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বাড়ির নাম্বার যদি থেকে বাড়ির নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজ নাম, আপনি কিন্তু গ্রামের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার ব্লকের নাম বসিয়ে দেবেন, তার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু সবগুলো একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। সবগুলো বড় হাতের অক্ষরে ইংলিশে সঠিকভাবে একে একে এই ফিল আপ কিন্তু করে নেবেন, ঠিক আছে। যেটা আপনার আধার কার্ড রয়েছে, এখানে অনেকে বলছে যে এখানে কোন অ্যাড্রেসটা বসাবো, যেটা কিন্তু আপনার আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ওকে। বসিয়ে দেওয়ার পর ব্যাস প্রথম পেজের কাজ শেষ। এবার সেকেন্ড পেজে চলে যাবেন, আরেকটা যে পেজ আছে দুটো পেজ। এবার সেকেন্ড পেজে চলে আসার পর এবার কিন্তু এখানে বলা হয়েছে যে মাধ্যমিকের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেব বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়ে থাকে সেক্ষেত্রে WBBSE এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর তারপর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কত দূর পড়াশোনা করেছেন সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কী কাজ করেন সেটা আপনি বসিয়ে নেবেন এখানে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যেই ব্যাঙ্কটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলসটা আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করে ব্যাঙ্কের নাম বসিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন, তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর IFSC কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এর পরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনি কি কোনো স্কলারশিপ অথবা শিক্ষামূলক যে বেনিফিট ছাড়া আপনি অন্য কোনো বেনিফিট পান, যেহেতু আপনি কৃষক বন্ধু পান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস
এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর যেহেতু আপনি কৃষক বন্ধু পান, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন যে কৃষক বন্ধু। আপনি কী বেনিফিট পান, সেক্ষেত্রে আপনি লিখে দেবেন যে আপনি কৃষক বন্ধু, এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয় যে আপনার কাছে কী কী ডকুমেন্টস রয়েছে। তো এখানে প্রথমে কী কী ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট লাগবে, তারপরে এখানে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে এবং SC ST OBC সার্টিফিকেট যে থেকে সেটা লাগবে। এই কয়টি ডকুমেন্টস লাগবে। এবার আপনার কাছে যেগুলো রয়েছে সেগুলো একে একে ঠিক চিহ্ন মারবেন এবং এই ডকুমেন্টসগুলি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এই যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করাবেন এই ডকুমেন্টসের নিচে কিন্তু অবশ্যই সিগনেচার করে দেবেন। সিগনেচার করে ডকুমেন্টসটা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে আপনার সিগনেচার করবেন এখানে, তারপর ডেটটা বসিয়ে দেবেন এখানে। ডেটটা বসিয়ে তারপর কিন্তু এখানে নিচে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা অফিসার ফিল আপ করে এটা কেটে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে যুবসাথী এই যে ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন এবং এর সঙ্গে এইভাবে ডকুমেন্টস অ্যাটাচ করে আমাকে জমা দিতে পারবেন। যারা কৃষক বন্ধুর বেনিফিট পাচ্ছেন তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আপনি এখন বর্তমানে আবেদন কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।